সেন্সরটিতে এখন সোল্ডারিং আয়রন দিয়ে হিট দেওয়ার সাথে সাথেই দেখেন অটোমেটিক ফ্যানটি চালু হয়ে গেছে। এটি হলো সিম্পল একটি থার্মাস্টার বা টেম্পারেচার সেন্সর। এই মুহূর্তে রুমের টেম্পারেচার কম আছে, যার কারণে ফ্যানটিও বন্ধ আছে। গুগলে সার্চ করেছিলাম এই সার্কিট বিষয়ে, কাছাকাছি অসংখ্য ডিজাইন পেলাম, কিন্তু এটা সম্পর্কে কেউ বিস্তারিত দেখায়নি। সুতরাং এই সার্কিটটি কতটা প্রয়োজনীয় আর কিভাবে কাজ করে আজকের ভিডিওতে সেটাই টেস্ট করব। এই সার্কিটটি তৈরি করতে প্রথমে আমাদের এরকম একটা থার্মিস্টর লাগবে। এরপর আমরা এন চ্যানেল একটি মসফেট নেব, যেটির মডেল নাম্বার IRF3205, এবং সাথে দুটি রেজিস্টার লাগবে, একটি 1K একটি 2K। এরপর লাগবে আমাদের একটি ভেরিয়েবল রেজিস্টার, যেটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো যে আমাদের কুলিং ফ্যানটা কতটুকু তাপমাত্রায় চালু হবে বা বন্ধ হবে। এরপর আমার লোডের জন্য একটি মসফেট হেডসিং লাগবে, পাশাপাশি একটি কুলিং ফ্যান লাগবে। আর হেডসিংটার কাজ হচ্ছে আমাদের মসফেটটা যখন লোডে থাকবে তখন মসফেটটা একটু হিট হবে, তখন মসফেটটিকে ঠান্ডা রাখতে এই হেডসিংটি অনেকটাই সাহায্য করবে। আমরা যদি এরকম একটি এন চ্যানেল মসফেট হাতে নেই, তাহলে প্রথম পিনটা হবে গেট, তারপরে হবে ড্রেন, তারপরে হবে সোর্স। তো মসফেটটি লোড অবস্থায় অনেকটা হিট হতে পারে, এজন্য হচ্ছে আমরা হেডসিং এর সাথে সুন্দর করে মসফেটটি স্ক্রু দিয়ে লাগিয়ে নিব, ভালো করে টাইট দিব যাতে লুজ না থাকে, কারণ মসফেটটি যদি লুজ থাকে তাহলে হিট হবে অনেকটা। এরপর আমরা একটি রেজিস্টার নিয়েছিলাম 2K মানের, সেটি আমরা আমাদের মসফেটের যে গেট পিন আছে সেটার সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব, এবং সোর্স যে পিনটা আছে সেটার সাথে সোল্ডারিং করে দেব। এরপর আমরা ভেরিয়েবল যে রেজিস্টারটা আছে সেটার 3টে পিন আছে, তার মধ্যে 2টা পিন যে কোনো এক মাথার আমরা 2টা পিন অ্যাডজাস্ট করে দেব, বা 2টা পিন এক জায়গায় সোল্ডারিং করে দেব। সেখানের একটি পিন আমরা এখানে সুন্দর করে মসফেটের যে গেট পিন আছে সেটার সাথে সোল্ডারিং করে দিব, এবং সোল্ডারিং করে দেওয়ার পর যে আরেকটি লেগ থাকবে বা ভেরিয়েবলের আরেকটি যে পিন থাকবে, সেই পিনের সাথে আমরা যে থার্মাল রেজিস্টার আছে বা হচ্ছে সেন্সরটি আছে সেই সেন্সরটি সোল্ডারিং করে দিব। এরপর আমরা যে একটি ব্ল্যাক ওয়্যার নিয়েছিলাম প্রথমেই, তো সেই ব্ল্যাক ওয়্যারটি আমরা মসফেটের যে সোর্স পিনটা আছে বা 3 নাম্বার পিনটা আছে সেই পিনের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমাদের কুলিং ফ্যানের ব্ল্যাক ওয়্যারটি আমরা মসফেটের ড্রেন পিন বা মাঝখানে পিনের সাথে সোল্ডারিং করে দিব। তারপরে আমাদের যে থার্মাল রেজিস্টার আছে সেখানে আমরা প্লাস তারটি কানেকশন করে দেব, এবং হচ্ছে কুলিং ফ্যানের যে প্লাস তারটা আছে সেখানে কানেকশন করে দেব। তো এইটুক কাজ করলে আমাদের সার্কিট একবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। মূলত হচ্ছে আমরা যদি একটু সুন্দর করে দেখি তাহলে হচ্ছে যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে সেটা আমাদের মসফেটের গেট পিনের সাথে সোল্ডারিং করছি, এবং হচ্ছে তো এই সেন্সরটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা 12 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক নিলাম। সেটা থেকে আমরা পাওয়ার দেওয়ার পর সোল্ডারিং আয়রন দিয়ে যখনই আমরা সেন্সরটিতে হিট দিচ্ছি, দেখেন অটোমেটিক ফ্যানটি চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওটি মূলত এই উদ্দেশ্যই ছিল যে আমাদের সার্কিটটি কিভাবে কাজ করে, আসলে এটা কতটা প্রয়োজনীয়। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্টে আমরা এ ধরনের কুলিং ফ্যান লাগাতে পারি, এর পাশাপাশি আগের দিনের যে পুরানো আইপিএস গুলো আছে সেগুলোর ফ্যানগুলো সবসময় চলতে থাকে, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। এর পাশাপাশি আগের দিনের যে অ্যাম্পলিফায়ার গুলো আছে বা নতুন যারা অ্যাম্পলিফায়ার তৈরি করি, সেগুলোতে আমরা যখন ট্রানজিস্টর হিট হয় তখন ফ্যানগুলো চলবে, আবার যখন ট্রানজিস্টর ঠান্ডা থাকবে তখন ফ্যানগুলো অটোমেটিক বন্ধ হয়ে থাকবে, যখনই হিট হবে তখনই ফ্যান চালু হয়ে যাবে। তো এ ধরনের কুলিং সিস্টেমগুলো সেভাবেই কাজ করে, বা হচ্ছে এ ধরনের সার্কিটগুলি সেভাবেই কাজ করে। তো সেটার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। আর ইউটিউবে এই সম্পর্কে আমি অনেক সার্চ দিয়েছি, অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, এই সম্পর্কে কেউ বিস্তারিত বলেনি। তাই আমি ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে আজকের এই প্রজেক্টটা তৈরি করব, আর মূলত এটা কিভাবে তৈরি করা হয় সেই বিষয়গুলো আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়েছে, তখন আমরা আবার নতুন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।